ভোট হয়ে যাবে, যে মানুষ ভোট দিয়েছেন তিনি ঘরে বসে আঙুল চুষবেন, আর মানুষের ভোটে যে জিতবে তাকে তৃণমূল কংগ্রেস গায়ের জোরে কিনে নেবে। এই নোংরামির রাজনীতি, যা এই জলঙ্গি দেখেছে, যা কদিন আগে সাগরদিঘি দেখেছে, এই নোংরামির রাজনীতি আমদানি করেছে বাংলায় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের অনেক তর্ক বিতর্ক ঝগড়া হয়ে থাকতে পারে, কিন্তু কোনোদিন এই নোংরামির রাজনীতি না বামফ্রন্ট কোনোদিন করেছে, না কংগ্রেস কোনোদিন করেছে, না মানুষকে কোনোদিন দেখতে হয়েছে। আর এটাও সত্যি, আমি বলার আগে আমাদের বাকি বক্তারা যারা বলছিলেন, আমরা কেউ এখানে সিপিএম কে ভোট দেওয়ার জন্য জড়ো হইনি, আমরা কেউ এখানে শুধুমাত্র কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জড়ো হইনি। আমরা কেউ এখানে সিপিএম এর সমর্থক হয়ে থাকতে পারি, কেউ এখানে কংগ্রেসের সমর্থক হয়ে থাকতে পারি, কেউ অন্য কোন দলের সমর্থক হয়ে থাকতে পারি, কিন্তু আমরা এখানে জড়ো হয়েছি ইন্ডিয়াকে ভোট দেওয়ার জন্য। ইন্ডিয়া মানে শুধুমাত্র ইন্ডিয়া ব্লক নয়, ইন্ডিয়া মানে আমাদের দেশ, আমাদের ভারত। আমরা আমাদের দেশকে ভোট দিচ্ছি, আমরা আমাদের দেশের মাটিকে ভোট দিচ্ছি, আমাদের দেশের মাটি থেকে বিজেপিকে তাড়িয়ে নতুন সরকার তৈরি করার লক্ষ্যে আমরা ভোট দিচ্ছি। আর অতি বড় আমাদের সমর্থকের কথা ছেড়ে দিন, আমাদের অতি বড় সমালোচক হয়তো যে মানুষ আমাদেরকে কোনোদিন এর আগে সমর্থন করেননি, সেই মানুষও জানেন শেষ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, ওদের রাজনীতির বিরুদ্ধে শেষ লড়াইয়ে ভারতে যতগুলো দল রয়েছে, যতগুলো পতাকা রয়েছে, যদি কোনোদিন এমন দিন আসে বিজেপি আরএসএস ভারতের সব দলকে, সব পতাকাকে কিনে নেবে, তারপরও খালি আমাদের বন্ধুরা নয়, আমাদের বিরোধীরাও জানেন গোটা ভারতে যদি দুটো পতাকা দাঁড়িয়ে থাকে, শেষ লড়াইয়ের দিনেও বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে বিক্রি না হয়ে দুটো পতাকা দাঁড়িয়ে থাকে, তাহলে একটা পতাকা হবে কমিউনিস্ট পার্টির লাল পতাকা, একটা হবে জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা। এই দুটো পতাকা কোনোদিন বিজেপির সঙ্গে বোঝাপড়া করবে না, কোনোদিন বিজেপির সঙ্গে যাবে না। আমরা পরীক্ষিত বন্ধু, বিজেপি বিরোধী লড়াইয়ে আমরা মানুষের পরীক্ষিত বন্ধু। আপনাদের সবার কাছে আবেদন করছি, অতীতে তৃণমূলকেও যে মানুষ ভোট দিয়েছিলেন তাদের কাছেও যদি আমাদের গলা পৌঁছয়, তাকেও আবেদন করছি, যে ইন্ডিয়া ব্লকের কথা বলছি, যে ঐক্য, যে জোটের কথা আমরা বলছি, এই ঐক্য, এই জোট শুধুমাত্র বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের ঐক্য, কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের ঐক্য জোট নয়। এই জোটে যেমন বামপন্থীরা রয়েছে, যেমন কংগ্রেস রয়েছে, বিভিন্ন রাজ্যে আরো অনেক দল রয়েছে, তেমন আপনারা যারা অতীতে তৃণমূল কংগ্রেসকেও ভোট দিয়েছিলেন, তৃণমূলের সেই সাধারণ সমর্থকদেরকেও আবেদন করছি, আপনারাও আমাদের জোটের শরিক, আপনাদেরকেও আমরা আমাদের এই জোটে চাই, আপনারাও আমাদের সঙ্গে আসুন। আমাদের লড়াই কোনো সাধারণ তৃণমূল সমর্থকের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কতগুলো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, যারা ভোটে জিতে মানুষের টাকা চুরি করে, মানুষের উপর অত্যাচার করে, রংবাজি করে। আমাদের লড়াই কতগুলো বিজেপির নেতার বিরুদ্ধে, যারা ভোটে জিতে দাঙ্গা করে। কোন সাধারণ বিজেপি সমর্থকের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আরে পার্থ চট্টোপাধ্যায় চুরি করে থাকতে পারেন, তা বলে পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছেন যে সাধারণ মানুষ, তিনি তো চুরি করেননি। আজকে মুর্শিদাবাদে ওদের আবু তাহের থেকে শুরু করে, ওদের হুমায়ুন কবির থেকে শুরু করে তৃণমূলের নেতারা রংবাজি করে থাকতে পারে, চোখ রাঙিয়ে থাকতে পারে, কিন্তু যারা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, সাধারণ মানুষ তো কারোর উপর রংবাজি করেনি, চোটপাট করেনি। তারা কেন আমাদের বিরোধী হবেন? তারা কেন আমাদের শত্রু হবেন? আমরা তাদের সবাইকে বলছি, আপনারা একসঙ্গে আসুন, আমরা একসঙ্গে আসি, আমরা লড়াই করি। নাহলে কেমন লাগে বলুন তো দেখতে? একটা দল 42টা আসনে প্রার্থী ঘোষণা করছে তৃণমূল কংগ্রেস। এতজন তৃণমূলের কর্মী বাংলায় নেতা আছেন, যখন 2021-এর আগে একটা হাওয়া উঠেছিল যে এইবার তৃণমূল হেরে যেতে পারে, তৃণমূলের বড় বড় নেতাগুলো তৃণমূলকে ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছিলেন। আপনাদের মনে আছে বিধানসভা ভোটের আগে এমন অবস্থা হয়েছিল মমতা ব্যানার্জি এরকম ভাবে মঞ্চে ভাষণ দিতেন, আর ভাষণ দিতে দিতে মাঝে মধ্যে ভাষণ থামিয়ে পেছন ফিরে দেখতেন যে পেছনে সবাই বসে আছে নাকি এর মধ্যে আবার কয়েকটা উঠে বিজেপিতে চলে গেছে। এই যখন অবস্থা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় সাধারণ তৃণমূলের কর্মী সমর্থক তারা বলেছিল যে না, নেতাগুলো বিজেপির কাছে বিক্রি হলে হোক, আমরা বিজেপির কাছে বিক্রি হব না, আমরা তৃণমূলের সঙ্গে থাকবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো। তারা থেকেছেন, তারা লড়েছেন, তারা জিতেছেন। তাদের লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। তারপরে আজকে যখন পরের বড় ভোটটা এলো, লোকসভার ভোট এলো, উনি ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী ঘোষণা করছেন। কাকে? 42 জন প্রার্থী ঘোষণা করলেন। তার মধ্যে 8 জন প্রার্থী, 1 জন 2 জন 3 জন 4 জন নয়, 42 জনের মধ্যে 8 জন প্রার্থী হচ্ছে কারা? প্রাক্তন বিজেপি নেতারা। 3-3টে কেন্দ্রে, আপনারা চিন্তা করতে পারেন, 3-3টে কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে 3টে লোক।
এই পাশের জেলা নদিয়াতে মুকুটমণি অধিকারী, তার পাশে বনগাঁতে বিশ্বজিৎ দাস, ওদিকে গঙ্গারের ওপারে উত্তর বাংলায় ওদের মুকুটমণি অধিকারী। তিনজন এমন প্রার্থী আছে যারা আজকের তারিখে যারা বিজেপির এমএলএ, আজকের তারিখে তাদের পরিচয় তারা বিধানসভায় বিজেপির এমএলএ, আর লোকসভায় তারা নমিনেশন জমা দিয়েছে তৃণমূলের প্রার্থী হয়ে। এইটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূলের সাধারণ কর্মীদেরকেও বলছি, কেমন লাগে বলুন তো? আপনাদের নেত্রী আপনাদেরকে 5 বছর ধরে বলবে যে বিজেপির বিরুদ্ধে দেওয়াল লেখ, বিজেপির বিরুদ্ধে মিটিং কর, মিছিল কর, বিজেপির বিরুদ্ধে বড় বড় ভাষণ দে, ফেসবুকে পোস্ট কর, হোয়াটসঅ্যাপে মেসেজ কর, সব করবেন। তারপরে ঠিক যখন ভোটটা আসবে তখন দেখবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় 5 বছর ধরে যার বিরুদ্ধে মিটিং করেছেন, মিছিল করেছেন, যাকে গালাগাল দিয়েছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে, এখন তার নামটা দিদি বলে দিয়েছে দেওয়ালে লিখতে হবে, তার নামে এখন জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে রোদের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মিছিল করতে হবে।